আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো এই তো আমাদের মায়াবতীর বাচ্চাগুলো এবং লাল বানুর বাচ্চাগুলো একসাথে রাখছিলাম। তারপরে আর কি ওর মা আমাদের নতুন বাসায় চলে আসছে। বাচ্চার মায়া ছাড়তে পারতেছে না। আ তার জন্য ভাবলাম তাহলে এটা ঠিক হবে না। তো যেহেতু বাসায় রুমের ভিতরে চলে আসে এই অবস্থা। আর বাচ্চাগুলো ওর মাকে দেখে আরো বেশি চিঁচি করে। আর তো এত কান্নাকাটি করে দেখে একসাথে দিয়ে দিয়েছি। আর লাল বানুর বাচ্চা লাল বানু নিয়েছে, মায়াবতীর বাচ্চা নেয় নাই, ঠুকুর দেয়। আর এই যে আমার টাইগার মুরগি এখন ২ টা আছে, আর ২ টাই জবাই করে দিয়েছি। ছেলে ২ টা জবাই করেছি, আর এখানে আছে একটা মেয়ে আর একটা ছেলে। তো ওদেরও ঠান্ডা আছে, ওষুধ খাওয়াচ্ছি। আগে থেকে সুস্থ, আগে থেকে ভালোর দিক আছে। আর এই যে লাল বানু দেখেন, ওদেরকে খাবার দিয়েছি, খাবার পানি ফেলে একদম নষ্ট করে ফেলেছে। অল্প দিতে হবে, তো আমি নিজেই বেশি দিয়েছি এত কান্নাকাটি করে দেখে। তো ওরা শুধু বাইরে বের হতে চায়। তো বাইরে বের করলেই তো সমস্যা, মুরগির বাচ্চা বিড়ালে নিয়ে যায়। কালকেও মায়াবতীর বাচ্চা বিড়ালে নিয়ে গেছে। বিড়ালে প্রচুর উৎপাত করছে। তো ওদের জন্য ঘর বানাবো নতুন করে। তো ঘর বানালে তখন ঘরটা বড় থাকবে, তো ওই ঘরের মধ্যেই ওরা থাকবে, সমস্যা তখন আর হবে না। তো একটু সমস্যা এখন আপাতত হচ্ছে, তো যখন ঘর বানানো হয়ে যাবে তখন আর সমস্যাটা হবে না। তো দেখেন, ওদেরকে যতই কান্নাকাটি করুক, তো এখানেই রাখতে হবে, এখানেই রাখবো। তো আপনারা অনেকেই আগের থেকে বলেছেন। হ্যাঁ, আপনাদের কথাগুলো আমি শুনেছি এবং দেখেছি, পড়েছি। তো আমি এই কারণে অনেক এই যে ফাঁকাগুলো আছেন, এই ফাঁকা দিয়ে বারবার শুধু বাচ্চা পড়তো। এখন হয়তো পড়তে পারবেন, একটু বড় হয়েছে আগের থেকে। তো বারবার পড়ে যেত। আর হচ্ছে এই যে টাইগার মুরগির ঘরে যেয়ে পড়তো, তো টাইগার মুরগির ঠোকর দিত, নিচে পড়তো, ঠান্ডা হয়ে যেত, এরকম করতো। তো সব মিলিয়ে আমি ওই ঘরে নিয়ে গেছিলাম, পুরান বাসায় নিয়ে গেছিলাম। পরে ওইখান থেকে আনতে আবার বাধ্য হলাম। তো ওদের জন্য ঘর বানাবো, তারপরে ওরা হয়তো সঠিকভাবে বড় হতে পারবে। তো এর আগেই ওরা বড় হয়ে যাবে। তো আজকে যাব, ফিট নিয়ে আসবো ওদের জন্য। এই যে দেখেন বাইরে। তো মায়াবতীকে রেখে এসেছি পুরান বাসায়। পুরান বাসায় ওই যে ছালার দিয়ে গেটটা আটকাই দিয়েছি, যাতে বাচ্চা বের হতে না পারে। আর হচ্ছে লাল পানুকে নিয়ে আসছি এইখানে খাঁচার মধ্যে। একটা এই বাসায় থাকবে, আর একটা ওই বাসায় থাকবে। তো এইভাবেই ওদের পালার চেষ্টায় আছি। তো আর কিছুদিন গেলে হয়তো মায়াবতী বাচ্চাগুলো ছেড়ে দিবে, তখন হয়তো একটা সমস্যার মধ্যে পড়তে হবে। আর এই যে ওদের ওষুধের পানিটা দিলাম, সকালে দিয়েছিলাম একবার, তো এখন আবার দিলাম। আর ওদের জন্য ফিডটা আনবো, ফিডটা আনলে তাড়াতাড়ি আবার ওজন চলে আসবে, বড় হয়ে যাবে তাড়াতাড়ি। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।